যিনি দায়িত্ব পেয়েছেন তাকে চোখ কান খোলা রাখতে হবে। ইসলামের স্বার্থের বিপক্ষে, মুসলিম স্বার্থের বিপক্ষে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থের বিপক্ষে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ছাত্র আন্দোলনের চেয়ে আরো বড় অভ্যুত্থান বাংলাদেশে আলেম ওলামার নেতৃত্বে হবে ইনশাআল্লাহ। ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, প্রয়োজনে আরেক সাগর রক্তের বিনিময় হলো মার্কিন আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত রাখা হবে। আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ইতিহাস ভুলে গেলে চলবে না। তাহলে যে আযাব থেকে দেশ রক্ষা হয়েছে, আরেকটা বড় আযাব এসে চাপবে। এদেশে রক্ত দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ 13 সালের 5ই মে, এবং আমি আল জাজিরা সূত্র ধরে বলছি, ছাত্র আন্দোলনে যত মানুষ শাহাদাত বরণ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে। মোদি বিরোধী আন্দোলনে, ভাস্কর্য বিরোধী আন্দোলনে হেফাজতের নেতৃত্বে সকল দলমতের মুসলমানের আন্দোলনে 11টি তাজা প্রাণ ঝরেছে। বিগত আওয়ামী লীগের সময় ব্রাহ্মণবাড়িয়াতে 96-তে যখন আওয়ামী লীগ এসেছিল 8 জন মাদ্রাসার ছাত্রকে হত্যা করা হয়েছিল। দীর্ঘকাল মুসলমানদের রক্তের বিনিময়ে যে মাঠ প্রস্তুত হয়েছে, সেই মাঠেই ছাত্ররা আন্দোলন করাতে গণবিস্ফোরণ সম্ভব হয়েছে। অতএব শুধুমাত্র আন্দোলনের কৃতিত্ব ছাত্রদের নয়, ছাত্র নেতাদের নয়, বরং এদেশের আলেম ওলামা পীর মাশায়েখদের কাছেই জাতি ঋণী আছে। দ্বিতীয় আরেকটি কথা বলবো, খেলোয়াড়ের কথা আপনারা শুনেছেন। তিনি আগে পালিয়েছিলেন মুরগির গাড়িতে, এবার কিভাবে পালিয়েছেন এখনো আমি জানি না, তথ্য থাকলে আমাকে জানাবেন।